আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, তরিকার পথে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের যে আলোচনার বিষয় খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে ভিডিও আকারে প্রকাশ করতেছি, কাজেই সুন্নিয়তের সাথে এই ভিডিওটি শেয়ার কমেন্ট করে ছড়িয়ে দেবেন। জৈনিক কিছু আলেম সিলেট থেকে আমার কাছে বিষয়টি জানতে চেয়েছেন এবং ভিডিওর মাধ্যমে পরিষ্কার করতে অনুরোধ করেছেন। কাজেই এই কারণে এই ভিডিওটি আজকে আমি করার উদ্দেশ্য। ভিডিওটি কি জানতে চেয়েছেন? বিষয়টি হলো যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কি জিনসে বাশার না সুরতে বাশার? অর্থাৎ আমার দয়াল নবী কি জাতিতে মানুষ না জাতিতে নূর? আরেকটা বিষয় জানতে চেয়েছেন যে আমাদের দয়াল নবী কি দুনিয়াতে অর্থাৎ পৃথিবীতে এসে রাসূল হন নাকি আল্লাহ পাকের কাছে পূর্ব নির্ধারিত রাসূল ছিলেন? হ্যাঁ, এই বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরছি কোরআন হাদিসের আলোকে। কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো শুরু করছি আজকের ভিডিও। প্রথমে আমরা জেনে নেব জিনসে বাশার এটার বাংলা কি। জিনসে বাশারের বাংলা হলো জাতিতে মানুষ, আর সুরতে বাশার এর বাংলা হলো আকৃতিতে মানুষ। নবীজি জাতিতে মানুষ নন, উনি আকৃতিতে মানুষ, উনি সুরতে বাশার। ওনাকে আমাদের দয়াল নবীকে এই কারণে জাতিতে মানুষ বলা যাবে না, কারণ আমরা জাতি বলতে আদম আলাইহিস সালাম থেকে আমরা বুঝে থাকি। আদম আলাইহিস সালাম থেকে মানব জাতি শুরু হয়েছে। তাহলে আমাদের দয়াল নবী আদমেরও আরো 14,000 বছর আগে নবী ছিলেন। এটা আকীদা রাখতে হবে, এটা হাদিস দ্বারা প্রমাণ। তাহলে আমাদের দয়াল নবী তো আদমেরও আগে নবী ছিলেন, তা আদম থেকে মানব জাতি শুরু হয়েছে। সুতরাং জাতিতে মানুষ বলা যাবে না। আমার দয়াল নবীর প্রতি ঈমান রাখতে হবে, উনি জাতিতে নূর, সুরতে বাশার, মানব সুরত। এখন কোরআনে কারিমে কি বলে? সূরা মাইদার 15 নং আয়াতে আল্লাহ বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। এখানে যে নূর বলা হয়েছে এটা তাফসিরে জালালাইনের 97 পৃষ্ঠার মধ্যে তুলে ধরেছেন। এই নূর দ্বারা হুয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ নবীজিকে বোঝানো হয়েছে। এখানে মিনাল্লাহি নূর, আল্লাহ থেকে নূর। তাহলে আমার দয়াল নবী আসছেন আল্লাহ থেকে নূর। তাহলে উনি জিনসে নূর। আমার দয়াল নবীকে আকীদা রাখতে হবে উনি জিনসে নূর, জিনসে বাশার নয়। কেউ যদি দয়াল নবীকে জিনসে বাশার বলে থাকে, মানব জাতিতে মানুষ বলে থাকে, তা রাসূল পাকের শানে অবমাননা করলো, রাসূল পাকের শানে খেয়ানত করলো। এখন এই যে আমার সামনে দেখছেন যে কিতাবটা তাফসিরে রুহুল বায়ান, এশিয়া মহাদেশের মধ্যে অর্থাৎ উপমহাদেশের মধ্যে সবচেয়ে সুফিবাদের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য একখানা কোরআনের তাফসির রুহুল বায়ান, এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছেও খুবই গ্রহণযোগ্য একখানা তাফসির রুহুল বায়ানে আল্লামা ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসির করতেছেন। কোন আয়াত? যে এই যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এখানে এটা বাতিলটা বলে থাকে যে হে নবী আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। এই আয়াতটা কিন্তু বাতিলটা বেশি সামনে পেশ করে থাকেন, কিন্তু এখানে হে নবী আপনি বলুন আমি তোমাদের মতো একজন মানুষ। এখানে এই যে মিসলুকুম তোমাদের মতো, এইটার ব্যাখ্যা করতে গিয়ে তাফসিরে রুহুল বায়ান আল্লামা ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ লিখছেন মিসলুকুম, এখানে লিখছে যে বাশারিয়াত মিসলুকুম ফি সূরাতি, অর্থাৎ নবীর যে বাশারিয়াতটা এটা মিসলুকুম ফি সূরাতি, অর্থাৎ সুরতে মানুষ, আকৃতিতে মানুষ। তো নবীজিকে আকৃতিতে মানুষ বলা হয়েছে, তাহলে উনি হাকিকতে নূর, উনি মিনাল্লাহি নূর। তাহলে উনি জিনসে নূর, জিনসে বাশার নন, এবং উনি আকৃতিতে মানুষ, সুরতে মানুষ কিন্তু হাকিকতে নূর। এখানে যদি কেউ এই আকীদা পোষণ করে যে জিনসে বাশার অর্থাৎ জাতিতে মানুষ, তাহলে রাসূল পাকের শানে একটা অবমাননা এবং রাসূল পাকের শানে একটা খেয়ানত। এখন 2 নম্বর যে বিষয়টা সেটা হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনি কি পৃথিবীতে এসে রাসূল হন নাকি উনি পূর্বে রাসূল ছিলেন? দেখুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি পৃথিবীতে এসে রাসূল হননি, বরং তিনি রাসূল হয়ে পৃথিবীতে এসেছেন। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এটা আমাদের রিজভিয়া দরবারের আকীদা। রিজভিয়া দরবারের আকীদা হচ্ছে উনি জিনসে বাশার নয়, জিনসে নূর। হ্যাঁ, উনি নূরের মানুষ। তাহলে দয়াল নবী
পৃথিবীতে এসে রাসূল হননি, ইনি রাসূল হয়ে পৃথিবীতে এসেছেন। অর্থাৎ আর একটু সুন্দর করে যদি আমরা বলে থাকি যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনি পৃথিবীতে মানব সুরত নিয়ে পৃথিবীতে এসেছেন মানব জাতির কাছে হেদায়েতের বাণী নিয়ে সৎপথ দেখানোর জন্য। উনি মানব জাতির কাছে রাসূল হয়ে এসেছেন। উনি এসে রাসূল হননি, উনি রাসূল হয়েই এসেছেন। অর্থাৎ আল্লাহ পাকের কাছে পূর্ব নির্ধারিত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল ছিলেন। আল্লাহ পাকের কাছে সকল সৃষ্টির আগেই আল্লাহ পাকের কাছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল হিসাবে বিদ্যমান ছিলেন, রাসূল হিসাবে আল্লাহ পাকের কাছে মনোনীত ছিলেন। আর পৃথিবীতে প্রত্যেক জাতির কাছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল ছিলেন। দলিল কোরআন, যেটা সূরা আরাফ আয়াত নম্বর 158। আল্লাহ বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ বলেন, হে মানব সকল, বল হে নবী আপনি বলুন উম্মতদিগকে। আল্লাহ আমার নবীকে শিখিয়ে দিচ্ছেন। নবীজি বললেন, হে মানব সকল, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। এখানে মানব সকল বলতে পৃথিবীর সকল মানুষকে বোঝানো হয়েছে। পৃথিবীর যত মানুষ আছে সকল মানুষকে বোঝানো হয়েছে। অর্থাৎ আদম নবী থেকে যুগে যুগে যত মানুষ যত জাতি এসেছেন সকল জাতিকে বোঝানো হচ্ছে, হে মানব সকল তোমরা জেনে রাখো আমি তোমাদের সকলের কাছে আল্লাহর রাসূল। তাহলে আদম নবীর উম্মতের কাছেও আমাদের নবী রাসূল ছিলেন, হ্যাঁ, নূহ নবীর উম্মতের কাছেও আমাদের নবী রাসূল ছিলেন। এই আয়াতে কারিমা দ্বারা প্রমাণ। অর্থাৎ হে মানব সকল তোমরা জেনে রাখো আমি তোমাদের সকলের কাছে আল্লাহর রাসূল। অর্থাৎ যুগে যুগে যত জাতি এসেছেন প্রত্যেকটা জাতির কাছে আমাদের দয়াল নবী রাসূল ছিলেন। তাহলে উনি পৃথিবীতে এসে রাসূল হননি, উনি পৃথিবীতে রাসূল হয়েই এসেছেন। এটা ক্লিয়ার হলো। এবং আমার নবী নিজেও কিন্তু হাদিস শরীফে ঘোষণা দিয়েছেন, যে হাদিসখানা মেশকাত শরীফের কলিকাতা ছাপা, আরবি টু আরবি যে মেশকাত, এই মেশকাতের 513 পৃষ্ঠার মধ্যে এই হাদিসখানা আছে। যে হাদিসখানা রাবি হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে ইনি নবীজিকে প্রশ্ন করলেন, মাতা ওয়াজাবাত লাকাত নবুওয়াত ইয়া রাসূলুল্লাহ, হে নবী আপনি কখন থেকে নবী ছিলেন? ক্বালা রাসূল, নবী উত্তর দিলেন, কুনতু নাবিয়া ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। নবীজি বললেন যে আদম আলাইহিস সালাম যখন রুহুর বা ছিল, দেহর বা ছিল, কোনো খোঁজ খবর নাই, তখন আমি নবী ছিলাম। তাহলে বোঝা গেল আদম নবী সৃষ্টি হওয়ার আরো বহু বছর আগেই আল্লাহ পাকের কাছে আমাদের নবী ছিলেন, রাসূল ছিলেন। এই হাদিস শরীফ দ্বারা আমার নবী নিজেই ঘোষণা দিয়েছেন যে আদমেরও আগে আমাদের দয়াল নবী ছিলেন। তাহলে মানব জাতি শুরু হয়েছে আদম থেকে, এর আগে তো মানব জাতি ছিল না। তাহলে আমার দয়াল নবীকে জাতিতে মানুষ বলা যাবে না, বলতে হবে উনি সুরতে মানুষ, উনি নূরের মানুষ, আকৃতিতে মানুষ, উনি আর হাকিকতে নূর। আমার দয়াল নবী হলো জিনসে নূর। এখন আমরা যদি রাসূল শব্দের অর্থটা জেনে নেই, যারা বলেন যে উনি পৃথিবীতে এসে রাসূল হন, উনি ধরাধামে এসে রাসূল হন, মানব জাতির কাছে এসে রাসূল হন, তাকে আমি বলতে চাই যে রাসূল শব্দের অর্থ কি? রাসূল শব্দের মসদার হচ্ছে রাসালা। রাসালা শব্দ অর্থ প্রেরিত বা পাঠানো। এখন আর রাসূল শব্দের অর্থ পাঠানো ব্যক্তি, আল্লাহর মনোনীত রাসূল। রাসূল মানে কি? আল্লাহর পাঠানো ব্যক্তি। তাহলে উনি এসে রাসূল হন না, রাসূল শব্দের অর্থই পাঠানো। আল্লাহ পাকের কাছে মওজুদ ছিলেন, পরে নবীজিকে আল্লাহ দুনিয়াতে রাসূল হিসেবে পাঠিয়েছেন। অর্থাৎ উনি পৃথিবীতে রাসূল হয়ে এসেছেন, এসে রাসূল হননি, রাসূল হয়ে এসেছেন। রাসূল শব্দের অর্থই পাঠানো বা প্রেরিত। কারণ রাসূল শব্দটা রেসালাত থেকে রাসূল, রাসূল শব্দের অর্থ পাঠানো ব্যক্তি। আর রাসূল শব্দটা যে শব্দ থেকে উৎপত্তি সেটা হলো রাসালা। রাসালাত হলো প্রেরিত বা পাঠানো। তাহলে উনি পাঠানো ব্যক্তি, উনি প্রেরিত ব্যক্তি, ইনি এসে রাসূল হননি, উনি রাসূল হয়ে এসেছেন।
এবং যারা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাতিতে মানুষ বলেন, তার কাছে আমার একটা ওপেন প্রশ্ন, কিয়ামতের আগ পর্যন্ত এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না। আমি ওপেন প্রশ্নটা করলাম এটাই, যারা নবীজিকে জাতিতে মানুষ বলে সেসব আলেমদের কাছে আমার প্রশ্ন, নবী যদি জাতিতে মানুষ হন, আপনারা কি জানেন না মানব জাতির মধ্যে দুইটা বৈশিষ্ট্য আছে, একটা দোষ একটা গুণ। দোষ প্লাস গুণ ইকুয়াল টু মানুষ। তাহলে মানুষ যদি আমাদের দয়াল নবীকে মানব জাতি বানান, তাহলে আমার দয়াল নবী দোষে গুণে মানুষ, নাউজুবিল্লাহ, ঈমান থাকবে কি? যদি নবীজির মধ্যে দোষ ছিলেন এই আকীদা যদি কেউ পোষণ করে, সাথে সাথে লোকটা বেঈমান হয়ে যাবে, তার ঈমান থাকবে না। তাহলে যদি কেউ নবীজিকে জাতিতে মানুষ বলে, তাহলে প্রত্যেকটা মানব জাতির মধ্যে দোষ গুণ আছে, তাহলে নবীজিকে দোষে গুণে মানুষ বলা হলো, নাউজুবিল্লাহ। তা আমার প্রশ্ন, আমার দয়াল নবীর মধ্যে কি দোষ ছিলেন? বলবেন অবশ্যই না। তাহলে আপনারা কিভাবে নবীজিকে জাতিতে মানুষ বলুন? নবীজিকে জাতিতে মানুষ বলা যাবে না। উনি জাতিতে নূর, উনি সৌরতে বাসার, উনি আকৃতিতে মানুষ কিন্তু হাকিকতে নূর। প্রিয় দর্শক, আমি এই বিষয়টি অল্প কথায় আপনাদের সামনে আমি তুলে ধরেছি। কাজেই এই ভিডিওটি আপনারা শেয়ার কমেন্ট করে ছড়িয়ে দিবেন এবং আমার এই তরিকার পথে ইউটিউব চ্যানেলে যারা নতুন হয়েছেন দয়া করে একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, তাহলে আমার ভিডিওগুলো আপনাদের মোবাইলে চলে যাবে। তো আজকে এই পর্যন্তই, আপনার কাছে বিদায় করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।